আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করব অধ্যায় 3 এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ পদ্ধতি। ডেবিট ক্রেডিট নির্ণয়টা এতটাই জরুরি যে ম্যাক্সিমাম ম্যাথের সাথে তোমাদের রিলেটেড ডেবিট ক্রেডিট নির্ণয় ম্যাক্সিমাম জায়গায় করতে হয়। তো ডেবিট ক্রেডিটটা যদি তোমরা সমাধান ইজিলি করে ফেলো, তোমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলা সলভ করা ইজি হয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে বেশিরভাগ ম্যাথের মধ্যেই সমাধানের মধ্যে জাবেদা খুবই জরুরি। ডেবিট ক্রেডিটটা জানা থাকলে তোমরা ইজিলি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো আমরা আজকে শিখাবো হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ একটা পদ্ধতি কি। আমরা জানি আমরা জাবেদার মধ্যে অনেক ধরনের সম্পদ লিখে থাকি, আয় দায় লিখে থাকি, মূলধন লিখে থাকি, আয় লিখে থাকি, ব্যয় লিখে থাকি। এখন এই জিনিসগুলা ডেবিট কোনটা হবে ক্রেডিট কোনটা হবে এটাই আমরা অনেকেই জানি না। সবসময় মনে রাখবা, যখন সম্পদ তোমার কাছে আসতেছে তখন সম্পদটা ডেবিট, আর যখন সম্পদ তোমার কাছ থেকে চলে যাচ্ছে ওই সম্পদটা ক্রেডিট। তো সম্পদ যদি তুমি ডেবিটে লেখো মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর যদি সম্পদটা তুমি ক্রেডিটে লেখো মানে সম্পদটা তোমার হ্রাস পাচ্ছে। এরপর আসি দায়ের কথায়। দায় মানে কি? পাওনাদার, যাকে তুমি টাকা পরিশোধ করবা। তো যাকে তুমি টাকা পরিশোধ করবা সে অবশ্যই ক্রেডিটে থাকবে। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে সবার আগে বলেছিলাম খরচ এবং সম্পদ আমরা ম্যাক্সিমাম টাইম খরচ এবং সম্পদ আমরা ডেবিট পাশে লিখি, আর আয় আর দায় মূলধন এই তিনটা হচ্ছে আমরা ক্রেডিট পাশে লিখি। তো দায় যেহেতু আমরা ক্রেডিট পাশে লিখি, তো দায় যদি ক্রেডিটে লেখো তাহলে দায় তোমার বৃদ্ধি পাবে, আর যদি দায় ডেবিটে লেখো তাহলে দায় হ্রাস পাবে। ধরো কেউ তোমার কাছ থেকে টাকা পায়, তোমাকে টাকা পরিশোধ করতে হবে, তো তুমি দায়টা ক্রেডিটে লিখবা কারণ তোমাকে পরিশোধ করতে হবে, মানে তোমার দায় বৃদ্ধি পেয়ে গেছে। আর যদি ধরো তুমি দায়টা পরিশোধ করে দিছো মানে কি তোমার দায়টা কমে গেছে, তাহলে তুমি দায়টা তখন ডেবিটে লিখে ফেলবা, তো দায় তখন হ্রাস পেয়ে যাবে। এরপর আসে মূলধন। মূলধন মানে কি? মালিক ব্যবসায় যা কিছু দিব সবকিছু হচ্ছে মূলধন। মালিক ব্যবসায় যা কিছু দিবে সবকিছু হচ্ছে মূলধন। তাইলে আমরা জানি মালিক যা যা ব্যবসায় দিবে এগুলো সব হচ্ছে সম্পদ, ডেবিট পাশে বসবে। আর মালিক যেহেতু এই সম্পদগুলো দিচ্ছে তার জন্য মূলধন ক্রেডিট হিসাবে লিখবো, কারণ মূলধন হচ্ছে মালিকের অংশ, বাট এটা ব্যবসার জন্য একটা দায় হয়ে গেছে। যেহেতু মালিক ব্যবসার মধ্যে টাকাগুলা সম্পদগুলা দিয়েছে, ব্যবসা মালিক এগুলা পরিশোধ করতে হবে, তার জন্য আমরা বলতে পারি মূলধন আমরা মালিকের অংশ হিসেবে ক্রেডিটে লিখছি। আরেকটা দিক ভেবে যে ব্যবসা এটা পরিশোধ করতে হবে মালিককে, তার জন্য আমরা মূলধন সবসময় ক্রেডিটে লিখি। তো মূলধন ক্রেডিটে লিখলে মূলধন বৃদ্ধি পাবে, আর মূলধন ডেবিটে লিখলে মূলধন হ্রাস পাবে। এরপর আসি আয়। একটু আগে তোমাদের বলা হয়েছে যে আমরা আয় আর দায় মূলধন আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি। যেহেতু তোমার টাকা পাচ্ছ তুমি একটা আয় দিয়ে, সেবা দিয়ে, তো আয়ের নামটা হচ্ছে ক্রেডিট হবে, আর তুমি যে সম্পদগুলা পাচ্ছ, যে সুবিধা পাচ্ছ ওইটা হচ্ছে ডেবিট হবে। তো আমরা আয় অলওয়েজ ক্রেডিটে লিখি। সো আয় যদি ক্রেডিটে লেখো আয় বৃদ্ধি পাবে, আয় যদি ডেবিটে লেখো আয় হ্রাস পাবে। এরপরে আসি ব্যয়। আমি আগেও বলেছি সম্পদ আর ব্যয় আমরা অলওয়েজ ডেবিটে লিখি, মানে হচ্ছে সম্পদ যদি ডেবিটে লেখো সম্পদ বৃদ্ধি পাবে, আর ব্যয় যদি ডেবিটে লেখো ব্যয়ও বৃদ্ধি পাবে। সম্পদ আর ব্যয় আমরা এই দুইটা ডেবিটেই লিখি। তো তোমার ব্যয় যদি তুমি ডেবিটে লেখো অলওয়েজ ডেবিট বৃদ্ধি পাবে, আর ব্যয় যদি ক্রেডিটে লেখো ব্যয় হ্রাস পাবে। আশা করি তোমরা ডেবিট ক্রেডিটের সহজ নির্ণয় পদ্ধতিটা বুঝতে পেরেছো।